প্রথমে বলতেছে দেখো উদ্দীপকের সুইচ দুইটির কোনটা প্রথমে খুলে দিলে দুর্ঘটনা করতে পারে। তার মানে জিনিসটা চিন্তা করে দেখো, এখানে একটা সুইচ 1 আছে, একটা সুইচ 2 আছে। চিন্তা করো যদি সুইচ 1 খুলো, মানে এটা যদি ওপেন করে দাও, তাহলে এই এ গ্যাস এবং বি গ্যাসটা মিক্সচার হবে। যেহেতু সুইচ 2 তুমি খোলো নাই, তাহলে কিন্তু সুইচ 2 এর যে গ্যাসগুলো তারা কিন্তু এখানে আসবে না। আবার যদি সুইচ 2কে ওপেন করো, সুইচ 1কে যদি বন্ধ রাখো, তাহলে কিন্তু তোমার এখানে এই দুইটা গ্যাস মিক্সচার হবে। এখন আমাকে একটা জিনিস বলে দিছে, এ ও বি সি পাত্রদ্বয় তোমার যথাক্রমে এত পর্যন্ত চাপ সহ্য করতে পারে, তাহলে এদের পি ম্যাক্সটা হচ্ছে এত। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে বলছে কোনটা প্রথমে খুলে দিলে দুর্ঘটনা করতে পারে। সো আমাকে কীভাবে বের করতে হবে এটা, আমাকে যেটা করতে হবে যে ধরো আমি চিন্তা করতে পারি এরকম যে আমরা ধরো প্রথম কথার কথা ধরো এখানে কোনটাকে ওপেন করবা, সুইচ 1কে ওপেন করবা আগে নাকি সুইচ 2কে ওপেন করবা। চলো একটাকে ওপেন করে দেখো, তুমি চাইলে সুইচ 1ও ওপেন করে দেখতে পারো আগে, চাইলে এরপরে তুমি সুইচ 2 ওপেন করে দেখতে পারো। চলো আমরা একটা কাজ করি, আমরা সুইচ 1কে আগে চলো ওপেন করি। আসো চলো আমরা একটা কাজ করি, আমরা সুইচ 1কে ওপেন করি আগে। সলিউশন ঘ, তাহলে আমরা ধরো এখানে আমরা সুইচ 1 যেটা আছে এটাকে হচ্ছে আমরা ওপেন করলাম, আমার কিন্তু সুইচ 2টা ক্লোজ অবস্থায় আছে এখন। তাহলে এই অবস্থায় আমরা দেখব মিশ্রণের চাপ কত। সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে সুবিধার জিনিস, এটা যদি 30 হয়, কোয়েশ্চেনে এখানেও কিন্তু 30ই দেওয়া, আবার এখানে কিন্তু দেখো 30ই দেওয়া, তার মানে আমাকে টেম্পারেচার নিয়ে কিন্তু কোনো কনসার্ন রাখতে হচ্ছে না। তাহলে এখন আমি বের করব তাহলে টোটাল প্রেশার ইনটু এই ক্ষেত্রে তাহলে মিশ্রণের আয়তন কত হবে, দুইটা যেহেতু মিক্সচার হবে, তাহলে এটা হচ্ছে 0.32 লিটার যোগ এটা হচ্ছে 8.85 লিটার গুণন তাহলে P1 V1। তাহলে এখানে সবগুলোকে প্রেশারগুলো দেখো, এটা সেন্টিমিটার পারদ, বাট এটা কিন্তু অ্যাটমসফিয়ার, তাহলে যেটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। তাহলে এটাকে আমি 80 লিখলাম। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, প্রেশারগুলোকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে আমাদের প্রকাশ করতে সুবিধা। কেন? কারণ তোমার যে এখানে কন্ডিশনটা দেওয়া আছে যে এ ও সি পাত্রদ্বয় এত চাপ সহ্য করতে পারে, তো আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে কোনটা আগে খুলে দিলে এত চাপ থেকেও বেশি চাপ চলে আসে মিশ্রণে। সো প্রেশারটা কিন্তু দেখো এখানে সেন্টিমিটার পারদে দেওয়া আছে। সো এটা কাজ করি, আমি এই প্রেশারটাকে সেন্টিমিটার পারদে রাখি আর ভলিউমটাকে লিটারে নিই, কোনো সমস্যা নেই। ভলিউম হচ্ছে 0.32, কারণ লিটার তাহলে ডান পাশ থেকে বাম পাশ থেকে কাটাকাটি যাবে প্লাস। বাট এটাকে এই যে 1.58 আছে, এটাকে চলো আমরা সেন্টিমিটারে যদি নিতে চাই, 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার হয়, তাহলে 76 দিয়ে গুণ দিলাম। আর এখানে ভলিউম কত, ভলিউম হচ্ছে 0.85। তাহলে একটা জিনিস দেখো, এখন এখানে টোটাল প্রেশারটা কত আসবে, এই ক্ষেত্রে টোটাল প্রেশার আসবে তোমার কাছে হচ্ছে আমাদের 80 গুণন 0.32 প্লাস 1.58 গুণন 76 গুণন 0.85 ডিভাইডেড বাই 0.32 প্লাস 0.85, তাহলে এটা আসছে 109.117 তোমার হচ্ছে সেন্টিমিটার পার হচ্ছে। তার মানে আমি দেখে ফেললাম অলরেডি, যদি আমরা সুইচ 1কে আগে ওপেন করে দিই, মানে দুইটাকে একসাথে ওপেন করবা না, এখানে কিন্তু তোমাকে বলছে কি কোনটাকে প্রথমে খুলতে হবে, তাহলে আমরা বুঝতেই পারতেছি একটাকে ওপেন করা হবে আর একটাকে ওই মুহূর্তে ক্লোজ রাখা হবে, দুইটাকে কিন্তু একসাথে ওপেন করা হয় নাই। সো সুইচ 1কে যদি আমরা প্রথমে ওপেন করি, সুইচ 2কে যদি আমরা ওই মুহূর্তে ক্লোজ রাখি, আমরা দেখতেছি যে আমার কাছে যে চাপটা চলে আসছে মিশ্রণের, সেটা ডেফিনেটলি কার থেকে বড়, ডেফিনেটলি 105 থেকে বড়। সো এটা কিন্তু এখানে তাহলে বিস্ফোরণ ঘটবে, এখানে কি ঘটবে, এখানে আমরা বলতে পারি বিস্ফোরণ ঘটবে। তো সুইচ 1কে যদি আগে খুলো তাহলে তোমার কিন্তু এখানে দুর্ঘটনা ঘটবে। ওকে, বাট এটাও তোমাকে চেক করে দেখাইতে হবে যে সুইচ 2 এর ক্ষেত্রে তাহলে কী হয়, তো এটাও চেক করে দেখে আসো। তার মানে তুমি যদি এবার ধরো আমি সুইচ 1টাকে আমরা এখন আগে খুলি নাই, তার মানে সুইচ 1 ক্লোজ অবস্থায় আছে, আর আমরা সুইচ 2টাকে প্রথমে আগে খুলছি, তাহলে চলো দেখি আমরা সেই ক্ষেত্রে কী হয়। সেই ক্ষেত্রে টোটাল প্রেশার আমি ডাইরেক্ট ভলিউমগুলো লিখে দিই, যেখানে সেই ক্ষেত্রে ভলিউম কত হবে, এখানে দেখো এটার ভলিউম কত, এটার ভলিউম হচ্ছে 0.85। তাহলে দেখো সুইচ 2কে যদি ওপেন করো তাহলে কিন্তু এরা দুইজন মিক্সচার হবে, বি আর সি। কিন্তু তখন ক্লোজ অবস্থায় আছে, কারণ এখানে কিন্তু বলতেছে বারবার বলতেছে কি দেখো কোনটাকে প্রথমে খোলা হলে, তার মানে তোমাকে বিবেচনা করতে হবে দুইটাকে একসাথে খোলা হয় নাই, যে কোনো একটাকেও আগে ওপেন করা হয়েছে। ধরো সুইচ 1কে যদি ওপেন করো ওই অবস্থায় সুইচ 2 ক্লোজ আছে, আর সুইচ 1কে যদি ক্লোজ করো তো ওই অবস্থায় সুইচ 2 ওপেন আছে। ওকে, সো এখানে তখন আয়তন কত হবে, দুইটাকে ওপেন করলে 0.85 আর এখানে হচ্ছে প্লাস 0.55, রাইট। আচ্ছা গুণন, এখানে আমরা যদি P1টা কত 1.58, বাট এটাকে আমরা বলছি কোথায় নিয়ে যাবো বলো তো, সেন্টিমিটারে, তাহলে 76 দিয়ে গুণ দিব, আর ইনটু তাহলে এখানে কত বাবা, এখানে ভলিউম দেওয়া 0.85 প্লাস এখানে প্রেশার দেওয়া 93.33, তাহলে আগে এটাকে অ্যাটমসফিয়ারে নাও, তাহলে অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য 101.325 দিয়ে ভাগ করো। আগে এই প্রেশারটাকে আমি কোথায় নিলাম, অ্যাটমসফিয়ারে নিলাম, পরে এটাকে কত দিয়ে গুণ করো, 76 দিয়ে গুণ করো, আর এখানে ভলিউম দেওয়া কত, ভলিউম দেওয়া 0.55,
তাহলে প্রেশারটা সেন্টিমিটার পারদে আসবে। তাহলে এখানে দেখো এবারে টোটাল প্রেশার কত আসে, আমি ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে দেখো, 1.58 গুণন 76 গুণন 0.85 প্লাস 93.33/101.325 গুণন 76 গুণন 0.55/0.85 প্লাস 0.55। সো এটা চলে আসছে 100 আমি যদি নর্মাল মোডে করি 100.406 100.406 সেন্টিমিটার পারদ। তার মানে যদি তুমি সুইচ 2 আগে ওপেন করো তাহলে কিন্তু তোমার টোটাল চাপটা 105 থেকে ছোট হচ্ছে, তার মানে এখানে কিন্তু দুর্ঘটনা ঘটবে না, এটা থেকে ছোট হচ্ছে, তার মানে এখানে দুর্ঘটনা ঘটবে না। তাই দুর্ঘটনা ঘটবে কখন বলো তো, তাহলে আমি বলবো যদি আমি সুইচ 1 আগে ওপেন করি তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটবে। তার মানে এখানে লিখে দিই সুইচ 1 এটাকে যদি তুমি আগে ওপেন করো তাহলে সেখানে দুর্ঘটনা ঘটবে। এটা তুমি আর একটু গুছিয়ে লিখবা সিকিউতে, আমি তো তোমাকে ডাইরেক্ট আমরা লিখে দিছি। ওকে, সেটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো যে সুইচ 1 ওপেন করা হলে আগে দুর্ঘটনা এখানে ঘটবে।